দিলেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আরেকটা বর্ণনায় আমার নবীর ঠোঁট মুবারকের মধ্যে মালিক বিন সিনানের ঠোঁট লাগাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। ঠোঁট লাগাই আমার নবী রক্ত মুবারক গুলো পান করা শুরু করেছেন চুষে চুষে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন। তাহলে আমার সাথে সবাই আওয়াজ করে বলেন না, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় না, সব বলিব কিন্তু তোমায় বলিনি, বলিব না, বলতে পারি না, বলেন বলিনি, বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় না, বলেন সব বলিব কিন্তু তোমায়। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। সুবহানাল্লাহ। আরে জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। তোমার মাঝে শুয়ে আছে শাহে মদিনা, বলুন তোমার মাঝে শুয়ে আছে শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় না, বলেন সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলিনি, ভুলিব না, বলতে পারি না, বলেন ভুলিনি, ভুলিব না, বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় না, বলেন সব বলিব। তোমার মাঝে আমার নবী কদমে পড়েছে, তোমার মাঝে জিবরিল আমিন সদা এসেছে, তোমার মাঝে আমার নবীর কদমে পড়েছে, তোমার মাঝে জিবরিল আমিন সদা এসেছে। গোলামে বলে কেমন করে যাব মদিনা, বলেন আদমে বলি কেমন করে যাব মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলেন সব বলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় না, বলি সব বলিব কিন্তু তোমায়। আপনাদের কি কষ্ট হচ্ছে বাবা? আমি বলছিলাম আমার নবী রাহমাতুল লিল আলামিনের রক্ত মুবারক হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করেছে। বাবা, সাধারণ মানুষের রক্ত পান করা আমার আল্লাহ হারাম করেছেন। কথা বলি ঠিক না বেটি? একজন মানুষের রক্ত অপর একজন মানুষ বাবা পান করা যায় না, আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর রক্ত মুবারক যুদ্ধের ময়দানে যখন পান করলেন, আমার নবী তখন ডাক দিয়ে বলেন নাই, মালিক বিন সিনান রে, আমি নবীর রক্ত মুবারক যে তুমি পান করেছো এটা তো হারাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন বাবা ওই উহুদের ময়দানে আমার নবী ডাক দিয়ে বলেন, মালিক বিন সিনান, তুমি শুধুমাত্র আমি নবীর রক্ত মুবারক শুধু পান করো নাই, আজকে আমি নবী ঘোষণা করে দিলাম, মালিক বিন সিনান রে, তুমি আল্লাহর জান্নাতের অধিকারী হয়েছো। বলেন সুবহানাল্লাহ। যে নবী রক্ত মুবারক পান করলে জান্নাত পাওয়া যায়, সেই নবী কি আপনি আমার মতো? কথা বলেন, আপনি আমার মতো? আফসোস, আজকে যারা নবীকে আপনি আমার মতোই প্রমাণ করতে চায়, আজকে যারা নবীকে আপনি আমার মতোই যারা প্রমাণ করতে চায়, আমি খারাপ বলি না ভাই, আমি বলবো তোমাদের নসিব ভালো। কথা কোন ঠিক কিনা? কাউকে বকাদের দরকার আছে? খারাপ বলার দরকার আছে? কে নবীকে রাখাল বলছে কি না বলছে তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সঠিকটা আমরা আপনাদেরকে বলতে হবে। কথা বলে ঠিক কিনা?
কারণ মুনাফিকেরা, আরেকটা কথা শুনে, সূরা আল বাকারায় 104 নম্বর আয়াতে আছে, তো আমার নবী সাহাবাই কিরামদেরকে নিয়ে যখন আলোচনা করতেন, আমার নবী সাহাবাই কিরামদেরকে নিয়ে যখন আলোচনা করতেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কিরাম নবীর দিকে তাকায় থাকতো, এমন ভাবে তাকাইতো চোখের পলকটা পর্যন্ত ফালাইতো না। সুবহানাল্লাহ। এমন ভাবে তাকায় থাকতো চোখের পলক পারাইতো। তো আমার নবীকে কিছু মুনাফিকরা, ইহুদির দল, নবীকে ঠাট্টা মশকরা করে রাইনা শব্দ দ্বারা সম্বোধন করত। নাউজুবিল্লাহ বলেন। এটা আল কোরআনের সূরা বাকারায় মনে হয় 104 নম্বর আয়াতে আছে। তো রাইনা শব্দ দ্বারা নবীকে সম্বোধন করত। তো এই শব্দ দ্বারা যখন সম্বোধন করে আমার নবী কষ্ট পায়। তো সাহাবাই কেরাম এটা সহ্য করতে পারে না। আমার নবী যখন কষ্ট পায়, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তীতে অনজুরনা শব্দ উল্লেখ করেছেন। হুজুর না, আল্লাহ অনজুরনা শব্দ উল্লেখ করেছেন যে নবী আপনি আমাদের দিকে তাকান। সুবহানাল্লাহ। ওই মুনাফিকরা রাইনা শব্দ দ্বারা যখন টাটকা মশকরা যখন শুরু করেছে আমার নবীকে, আমার আল্লাহ কই মুনাফিকরা রে তোরা তো ভিতর বাড়ো না, নবীরে অসম্মানী করার জন্য রাইনা শব্দ দ্বারা নবীকে ডাকো। আমি আল্লাহ এই শব্দ দ্বারা নবীকে ডাক আজকে থেকে হারাম করে দিলাম। আমার নবীকে উনজুরনা শব্দ দ্বারা সম্বোধন করবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি নূরানি চেহারা মুবারক, আমাদের দিকে ঘুরান, আমাদের দিকে ঘুরান, বলেন সুবহানাল্লাহ। তাহলে যে শব্দ দ্বারা নবী কষ্ট পায়, সাধারণ মানুষকে যেভাবে ডাকা হয় এইভাবে নবীকে ডাকা হারাম। নবীকে ডাকা কি হারাম। আল্লাহ ডাকাটাই আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন কোরআনে। এই জন্য আমাদেরকে যেভাবে সম্বোধন করা হয় সেইভাবে নবীকে সম্বোধন করা যায়। আল্লাহ পরবর্তী আয়াতের মধ্যে বলেছেন তাদের জন্য আমি আল্লাহ কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করেছি। আল্লাহু আকবার। তা আজকেও যারা নবীকে আমাদের মতোই বুঝাইতে চায়, আজকেও যারা নবীকে আমাদের মতোই ডাকতে চায়, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ ওই সমস্ত মুনাফিকদের জন্য আয়াতগুলো নাযিল করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা, নবী তো নবী, আরে নবীর গোলাম যারা, নবীর গোলাম যারা হয়েছে, নবীর সাহাবী যারা হয়েছে, তাদের ব্যাপারে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেছেন নবীর একজন আদনা সাহাবী, খেয়াল করবেন, নবীর একজন আদনা সাহাবী যে বাহন দিয়ে তারা চলতেন, আগে তো ঘোড়া দিয়ে চলতো না, ঘোড়া বলেন, উট বলেন, মরুভূমির বাহন উট। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমার আপনার নবী আদনাজুল সাহাবী যে বাহন দিয়ে চলতেন, যে উট দিয়ে চলতেন, এই উটের ঘোড়ার পায়ের ধুলার চাইতেও আরো নগণ্য আমি আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। আর আব্দুল কাদের জিলানী কেমন? আল্লাহর এমন একজন ওলি, জিনার কাছে সুরাই গেলে ওলি হয়। সুবহানাল্লাহ। না, জিনার কাছে সুরাই গেলে কুতুব হয়। এটা ওলিদের কারামত, অবিশ্বাস করার কোনো রাস্তা নাই, অবিশ্বাস করতে পারবেন না। জিনারা কথা বললে মুর্দা মানুষ জীবিত হইতে বাধ্য হয়। সুবহানাল্লাহ। তো এরকম একজন আল্লাহর ওলি, যিনি চার তরিকার মধ্যে সর্বশ্রেষ্ঠ তরিকা কাদরিয়া তরিকার শায়েখ, তিনি যদি বলেন নবীর আদনাজুল সাহাবীর গুড়ার পায়ের ধুলার চাইতে আমি নিকৃষ্ট, পায়ের ধুলার যে বাহনের ধুলার পায়ের ধুলার চাইতে যদি নিকৃষ্ট আব্দুল কাদের জিলানী যদি হতে পারে, আপনি আমি করি কি বলেন? আপনি আমার দরজা কোথায়? আর আজকে আমরা নবীকে এই সেই বলে ছাড়াই দিতেছি। ইবুক হুজুর আইছে, মানুষ হয়েছে 20 লাখ, এবং হুজুর আইছে, মানুষ হয়েছে এত লাখ।
কাফেরদের সংখ্যা আগে বেশি ছিল, কিয়ামতের আগে তাদের সংখ্যা আবার বেশি হবে। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন না, আমার নবী বলছে না কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে একজন ব্যক্তি আল্লাহ নাম জপন করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তো প্রথম কি আল্লাহ নাম কি ছিল? প্রথম কি আল্লাহর নাম কি ছিল? নবী তো এগুলো আমাদেরকে শিখিয়েছেন, কথা বলে ঠিক না বেঠিক? শেষও হবে আবার আল্লাহর নাম তারা বলে যাবে, শেষও হবে আবার এইরকম ভাবে, তো সংখ্যা তো বাড়বই, কথা বলে ঠিক না বেঠিক? তো আমি যেটা বলতে চাই, আমার নবীর সাথে যাদের সম্পর্ক হয় তারা সিদ্দিক আকবরের মতো সাহাবী হয়। সুবহানাল্লাহ বল। আমার নবীর সাথে যাদের সম্পর্ক হয় মৌলা আলী শেরে খুদার মতো সাহাবী হয়, কথা বল ঠিক না? মৌলা আলী শেরে খুদা, নবীর এক একজন সাহাবীর শান এত বেশি, মৌলা আলীর শেরে খুদার শান তো এত বেশি আল্লাহ দিয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবীর জন্য আকাশের সূর্য ডুবে যায়, আমার নবীর ইশারা মুবারক দ্বারা আবার উদিত হয়েছে, উপরে আসছে। সুবহানাল্লাহ কোন এই ঘটনাগুলো তো আপনারা জানেন, এগুলো নবীর মুজিজা। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত খন্দকে, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মাওলা আলীর কুল মুবারকের মধ্যে একটু ঘুমাচ্ছেন, আরাম করতেছে। কথাটা কি বলবো আপনাদেরকে? আমার নবী রহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর উরাত মুবারকের মধ্যে বাবা ঘুমায়। কিছুক্ষণ পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর এক ফোঁটা চোখের পানি আমার নবীর চেহারা মুবারকের মধ্যে যখন পড়ে যায়, আমার নবী ডাক দিয়ে বলেন, আলী তুমি কেন কান্না করতেছো? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী রহমাতুল লিল আলামিন, আমার কোল মুবারকের মধ্যে আপনি ঘুমাচ্ছেন, আর অপরদিকে আসরের নামাজের আজান হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আসরের জামাতও চলে গেল, আসরের নামাজের সময়ও শেষ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করতে পারি নাই, যখন আসরের নামাজের রক্ত যখন শুরু হয়, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহুল লিল আলামিনের চেহারা মুবারকের দিকে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তো কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দা তোমাদেরকে যদি আল্লাহ এবং তার রাসূল যদি তোমাদেরকে যদি ডাকেন, ফরজ নামাজের মধ্যে যদি থাকো, তোমরা নামাজ ছেড়ে দিয়ে আল্লাহ, বান্দারা যদি আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে যদি ডাকে, তোমরা যদি ফরজ নামাজরত অবস্থায় যদি তোমরা থাকো, তাহলে তোমরা নামাজ ছেড়ে দিয়ে আল্লাহ এবং তার রাসূলের ডাকে তোমরা সাড়া দিবা। করো সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী, আমার নবী বলেন, আলী তুমি কি এই মুহূর্তে আসরের নামাজকে আদায় করতে চাও? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে তো আসরের নামাজ আদায় করা সম্ভব হবে না নবী, এই মুহূর্তে সূর্য ডুবে যাচ্ছে, আসরের নামাজের তো কোনো সময় নাই, নামাজ পড়তে পারবো না। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলেন, আলী রে, তুমি যদি আদায় করতে চাও আমি নবীকে বলো, আমি ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। নবী আপনি আমার মতো, কি করেন আপনি আমার মতো? বিশ্বাস হয়নি আপনাদের? কথা বলে বিশ্বাস হয়? এগুলো হাদিস। আমার নবী বলেন, আলী তুমি নামাজের জন্য প্রস্তুতি নাও, তুমি নামাজের জন্য ওযু বানাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়বেন, আসরের নামাজ আদায় করার জন্য হযরত আলী প্রস্তুতি নিয়ে নিলেন। আল্লাহর নবী আকাশের সূর্যের দিকে ডান হাত মুবারক দ্বারা, শাহাদাত আঙ্গুলে মুবারক দ্বারা ইশারা করলেন, ওই রে আকাশের সূর্য, তুমি এখন অস্ত যাও না, কারণ আমি নবী বিশ্রাম করেছিলাম, আমার আলী নামাজ পড়ে নাই। সুবহানাল্লাহ। আমি নবীকে আরাম দেওয়ার জন্য আমার আলী নামাজ আদায় করে নাই। এই আকাশের সূর্য, এই মুহূর্তের মধ্যে তুমি আসরের নামাজের ওয়াক্তের জায়গায় চলে আসো। সুবহানাল্লাহ।
আকাশের সূর্য দেরি করে নাই। আমার নবী বলতে দেরি হয়, আকাশের সূর্য সাথে সাথে আসর ওয়াক্তের সময় মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ। হযরত আলী নামাজ আদায় করেছেন। কেমন নবী! আফসোসের বিষয়, আজকে নবীকে কয় আপনি আমারই মতো একজন মানুষ। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? এই জন্য বলি বাবা, নবী চিনতে হলে ঈমানটাকে আগে মজবুত করব। বলে ঈমান কেমনে মজবুত করব? নবীর মুজিজা মুবারক গুলাকে তালাশ করব। দেখবেন আলোচনা অনেক ভালো, অনেক সুন্দর। আচ্ছা আপনারা বলেন, আমরা কি নামাজের কথা বলছি কিনা? আমরা নামাজের দরকার আছে কি নাই? আল্লাহরে মানেন না এমন একটা লোক হাত তোলেন তো দেখি। সবাই আল্লাহরে মানি কি মানি না? কথা বলেন, মানি কি মানি না? আল্লাহরে আমরা সবাই মানি। আচ্ছা একজন লোক কোন যে হুজুর, একজন লোক বলেন যে হুজুর আমি জানি না দৈনিক কয় ওয়াক্ত নামাজ ফরজ। একজনও নাই। নামাজ ফরজ কয় ওয়াক্ত? সবাই একটু কথা বলেন, কয় ওয়াক্ত নামাজ ফরজ দৈনিক? 5 ওয়াক্ত নামাজ ফরজ। এটা জানেন না এমন কোন লোক আছে না এখানে? এরপরে আপনাদেরকে নামাজের কথা আমরা বলতে হয়, এটা আমাদের দায়িত্ব। এই আলেমদের, হুজুরদের, ইমামদের দায়িত্ব আপনাদেরকে বলা, আপনাদেরকে শেখানো। তা আপনি পড়েন না কেন জানার পরেও? বলে আমি জানার পরেও মানি না, এটা আমরা খাসিলতের দোষ। কথা কোন ঠিক কিনা বেঠিক? আমি হারাম খাওন আল্লাহ নিষেধ করেছেন, এরপরে আমি জানি না মানি না, এটা আমার খাসিলতের দোষ, অভ্যাসের দোষ। কথা কোন ঠিক কিনা বেঠিক? সোজা হিসাব। এরপরে হারামটা ছাড়তে পারি না, মজা বেশি। দুনিয়ার মজা মরার পরে বুঝবা, এমন তাজা করবো ফিরাইয়া। দুনিয়ার যারা বেশি মজা, খবরে গেলে এটার মধ্যে দিব বেশি সাজা। কথা ঠিক না বেটি? এই জন্য আমার আল্লাহর নবী বলেছেন, আদ দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য একটা জেল।